গাইস, আজকে আমি আপনাদের মাঝে এমন একটা ঘটনা শেয়ার করব যেটি শুনলে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে পড়বে। তাছাড়া বলে নিচ্ছি, এই ভিডিওটি কিন্তু খুবই ভয়ঙ্কর এবং ভুতুড়ে হতে চলেছে। সো আপনারা যারা ভীতু প্রকৃতির এবং হার্টের রোগী রয়েছেন তারা কিন্তু আজকের ভিডিওটি স্কিপ করে যেতে পারেন, কারণ আজকের ভিডিওটি যারা কিনা খুব সাহসী এবং ভুতুড়ে গল্প পছন্দ করেন তাদের জন্য। সো তাহলে বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। সো আজকে হলো শনিবার, আকাশে অনেক কুয়াশা, কারণ এটা হলো ডিসেম্বর মাস। এই সময় কুয়াশায় বেশি থাকে, কারণ এটা হলো শীতকাল। শীতকালে কুয়াশা অনেক বেশি থাকে। আকাশের দিকে তাকালে তো সূর্য দেখাই যায় না। বেলা 2টা বা 2:30টার সময় হালকা একটু রোদের মুখ দেখা যায়, তাও আবার বিকাল 3টা-4টার সময় সন্ধ্যা নেমে আসে। আর এভাবে ঘরে বসে থাকতে থাকতে আমাদের দিন কেটে যায়, কিন্তু কোনো কিছু আর ভাল লাগে না। আর এদিকে অল্প কয়েকদিন আগে আমাদের পরীক্ষা শেষ হলো, আমাদের স্কুলও বন্ধ। এখন কি করা যায়? তো এইভাবে ভাবতে ভাবতে হঠাৎ করে মনে হলো, আমি তো অনেকদিন ধরে আমার নানা বাড়ি যাই না, তো এই সময়টা আমার নানা বাড়ি গিয়ে কাটিয়ে আসলে কেমন হয়। তো এই কথা ভাবতে ভাবতে আমি আমার আম্মুর কাছে গেলাম। আম্মুকে বললাম, আম্মু, অনেকদিন ধরে তো নানা বাড়ি যাইনি, এবার আমি আমার নানা বাড়ি যাইতে যাচ্ছি। পরীক্ষা তো শেষ হলো, এবার গিয়ে বেশ কয়েকদিন থাকবো, কি বলো আম্মু? তখন আম্মু আমাকে উত্তরে বলল, হ্যাঁ, একদম ভালো কাজ করেছিস। গত পরশুদিন তোর নানু আমাকে কল দিয়েছিল। কল দিয়ে আমাকে বললে, রিফাতের তো পরীক্ষা শেষ, আমাদের বাড়িতে পাঠিয়ে দে। অনেকদিন হলো রিফাতকে দেখি না, আর কেমন জানি খালি খালি লাগে বাড়িতে। রিফাতকে আমাদের বাড়িতে পাঠিয়ে দে। তখন আমি বলছি, দেখি রিফাতকে আগে বলে দেখি রিফাত যাইতে চায় কি যায় না। তো এরপর আম্মু আমাকে বলে, এখন যদি তুই তোর নানু বাড়িতে যাস তাহলে তোর নানু অনেক খুশি হবে এবং তোর ভালো কিছু সময় কাটবে, তাহলে বেশি দেরি না করে কালকে চলে যা। তো তারপর আম্মুর কথা শুনে বেশ খুশি হলাম এবং পরের দিন সকালে আমি আমার নানুর বাড়ি যাওয়ার জন্য রেডি হতে শুরু করলাম। আর আমাদের বাড়ি থেকে আমাদের নানুর বাড়ি মোটামুটি বেশ দূরত্ব, তাই নানু বাড়ি যেতে আমাদের মোটামুটি প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। তো তারপর আমি আমার বাড়ি থেকে আমার নানু বাড়ি যাওয়ার জন্য রওনা দিই। আর এখন বাজে প্রায় 12টা, তার মানে আমরা সন্ধ্যা 5টা বা 6টার ভিতরে আমাদের নানুর বাড়ি গিয়ে পৌঁছে যাব। আর আমি কিন্তু আগেই বলে দিয়েছি, এটা হলো ডিসেম্বর মাস, আর এই সময় বিকাল 5:30টায় কিন্তু আমাদের মাগরিবের আজানটা দিয়ে দেয়। তার মানে এটা হলো আমাদের নানু বাড়ি গিয়ে পৌঁছিতে মোটামুটি রাতই হয়ে যাবে। তো সবকিছু ভালোই ছিল। আমি বাসে করে যাচ্ছিলাম, আর অলরেডি আমি 2 ঘন্টার পথ অতিক্রম করে ফেলছি, মানে এটা হলো এখন দুপুর 2টা বাজে। তো তারপর আমি বাসের ভিতর থেকেই দুপুরের খাবার হিসেবে বাইরের খোলা খাবারই খেয়ে নিলাম। তো তারপর বাসের ভিতরে এত বড় লং জার্নি ভাল লাগতেছিল না। তারপর ভাবলাম ফোনটা বের করে ফোনে কিছু একটা ফেসবুকে দেখি। আর যে আমি ফেসবুকে ঢুকার পর শুধু দেখি আর্জেন্টিনা আর ব্রাজিলের তর্কাতর্কি ভিডিও। আর এগুলা দেখতে দেখতে অনেকটাই বোর হয়ে গেছি, তাই ভাবলাম একটু গেমে ঢুকি। গেমে ঢুকলে যদি একটু ভালো লাগে। এছাড়াও আবার গাড়ির ভিতরে অনেক জার্নি, এর ভিতরে গেমটাও ভালোভাবে খেলা যায় না। তবুও আমি নিরুপায় হয়ে গেমের ভিতরে ঢুকলাম। আর গেমের ভিতরে ঢুকে আরো অবাক হয়ে গেলাম, ওমা, এটা কি 16 ডিসেম্বর হিসেবে ইলাইট পাস ফ্রিতে দিয়ে দিল। তো তারপর এগুলো দেখতে দেখতে আমার একটা ফ্রেন্ড আমাকে রিকোয়েস্ট দেয়। রিকোয়েস্ট দেওয়ার পর আমি অ্যাকসেপ্ট করি। তারপর তার গ্রুপে যাই। গ্রুপে যাওয়ার পর আমাকে বলতেছে, রিফাত ভাই, আমার তো পিং অনেক হাই থাকে, আর আমি যে বিপেনটা দিয়ে খেলি এই বিপেনটা বারবার ডিসকানেক্ট হয়ে যায়, তারপরে পিং অনেক হাই থাকে। এমন একটা বিপেন আছে আপনার জানা, যে বিপেনটাতে ভালোভাবে গেম প্লে করা যাবে? তখন আমি বললাম, হ্যাঁ অবশ্যই আছে। আমাদের গেমারদের উপর লক্ষ্য করে বাংলাদেশের ডেভেলপার একটা নতুন বিপেন লঞ্চ করেছে, যে বিপেনটার নাম হলো 5G গ্লোবাল ভিপিএন। সেই ভিপিএনটা প্লে স্টোরে গিয়ে সার্চ করলেও পেয়ে যাবে। তাছাড়াও এই ভিডিওর পিন কমেন্ট বা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। আর হ্যাঁ, আপনারা চাইলেও কিন্তু সেই ভিপিএনটা ইউজ করতে পারেন। বেসিক্যালি কিন্তু সেই ভিপিএনের পিংটা অনেক ভালো এবং কোনো প্রকার ভিপিএনের ভিতরে অ্যাড নাই। তো তারপর আমি সেই বন্ধুর সাথে কিছুক্ষণ গেম প্লে করলাম। গেম প্লে করার পর সেই বন্ধুটা আমাকে বলল, হ্যাঁ ভাই, ভিপিএনটা সত্যি অনেক ভালো, থ্যাংক ইউ ভাই। তো তারপর তার সাথে আরো 2-1টা ম্যাচ খেলে আমি গেম থেকে বের হয়ে যাই। আর এইদিকে আমরা আরো 2 ঘন্টার পথ অতিক্রম করে ফেলি, অর্থাৎ এখন আমাদের ঘড়ির সময় বিকাল 4টা। তো এইভাবে চলতে চলতে আর মাত্র 1 থেকে 1.5 ঘন্টার পথ বাকি আছে। আর ঠিক ওই সময় আমাদের চলতি বাস হঠাৎ করে ব্রেক করে ফেলে। আর আমরা সবাই তো অবাক, কেন হঠাৎ করে বাস এভাবে ব্রেক করলো। তো তারপর বাসের হেল্পার এসে আমাদের সবাইকে বলতেছে, আপনাদের সবারকে নামতে হবে, বাসের সমস্যা হয়েছে, এখন বাস ঠিক করতে হবে, আর তারপরেই আপনারা যেতে পারবেন। আর যাদের বাড়ি কাছে রয়েছে তারা এখন আপনারা অটো বা রিক্সা ধরে যেতে পারেন, কারণ বাস ঠিক করতে মোটামুটি অনেকটাই দেরি হবে, প্রায় 1 থেকে 2 ঘন্টার মতো। তো তারপর